অবশেষে প্রকাশিত হল 2025 এশিয়া কাপের জন্য ভারতীয় দল। নানা আলোচনার পর টিম ইন্ডিয়ার সিলেকশন কমিটি প্রকাশ করল এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য ওদের রণকৌশলের যোদ্ধাদের। পাইপলাইনে লম্বা সারি থেকে শেষ পর্যন্ত 15 সদস্যের দল প্রকাশ করল বিসিসিআই। নানা চমকার বাদ পড়াদের তালিকা মিলিয়ে অধিনায়ক সূর্যকুমার যাদবের দলে শেষ পর্যন্ত কারা সুযোগ পেলেন চলুন দেখে নেওয়া যাক। মোটা দাগে 2025 এশিয়া কাপের দল নিয়ে ভারত সবচেয়ে বড় মধুর সমস্যায় পড়েছিল ওপেনিং পজিশনটা নিয়ে, যেখানে 2 সিটের বিপরীতে 4 প্লেয়ারের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার জুটিতে ভারত সাফল্য পাচ্ছিল, অন্যদিকে শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালও ছিল যেই 2 স্লটের জোর প্রতিযোগী। সবশেষ অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে শুভমান গিলের ব্যাটিং ঝলক তো গোটা ভারতীয়দের চমকেই দিয়েছে। তাই এশিয়া কাপের দলে তাকে না রাখাটা হতো ভারতীয় সিলেকশন কমিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু শেষ পর্যন্ত শুভমান গিলকে সহকারী অধিনায়কের আসনে বসিয়েই অভিষেক শর্মা ও উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনকে রেখেই ঘোষণা করা হয় দল। বাদ পড়েন যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া আর অলরাউন্ডার অক্ষর প্যাটেল চূড়ান্তই ছিলেন। সবশেষ আইপিএলে 176 স্ট্রাইক রেটে ব্যাট করে রীতিমতো চমকে দেওয়া জিতেশ শর্মা তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফাইনাল জয়েরই এক নায়ক ছিলেন। লোয়ার মিডল অর্ডারে তার কম বল খেলে ইনিংসকে বুস্ট আপ করার দক্ষতা আসর জুড়ে চমক রেখেছিল। এবারের এই উইকেটকিপার ব্যাটার সুযোগ পেলেন ভারতের এশিয়া কাপের দলে। অলরাউন্ডার পজিশনে শিবম দুবে নাকি ওয়াশিংটন সুন্দর, যখন এমন প্রশ্ন চলছিল বেশ কয়েকদিন ধরেই, তখন সর্বশেষ এই লড়াইয়ে এগিয়ে গেলেন শিবম দুবে। ওয়াশিংটন সুন্দর সবশেষ আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচগুলোতে খুব বেশি ধারাবাহিক ছিলেন না, কিন্তু শিবম দুবে সবশেষ আইপিএলে স্ট্রাইক রেট নিয়ে সমালোচিত হলেও রান করে গেছেন। বোলিং বিভাগে জাসপ্রীত বুমরাহ ফেরায় ভারত বিশ্রামে পাঠিয়েছে ওদের অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজের শেষের হিরো মোহাম্মদ সিরাজকে। যেই টুর্নামেন্টে বুমরাহর পেস বিভাগে থাকছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা। স্পিনে কুলদীপ যাদবের সাথে বরুণ চক্রবর্তী সুযোগ পেয়ে যান। বাদ পড়েন রবি বিষ্ণই। বাদ পড়াদের তালিকায় আরও এক বড় নাম হচ্ছেন শ্রেয়াস আইয়ার। সবশেষ আইপিএলে যিনি ষষ্ঠ সর্বোচ্চ রান করে পাঞ্জাব কিংসকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। তবে জাতীয় দলে তিনি তার মিডল অর্ডারের ব্যাটিং পজিশনেই অন্যদের থেকে পিছিয়ে পড়েন, যেখানে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়ার পরীক্ষিত 2 ব্যাটার। সব মিলিয়ে ভারতের 15 সদস্যের দল অভিজ্ঞ ও পারফর্মারদের মিশেলেই গড়ে তোলা হয়েছে। আর এই দল নিয়েই ওদের লক্ষ্য এশিয়া কাপের শিরোপা ধরে রাখা। ভারতের সিলেকশন কমিটির প্রধান অজিত আগারকার যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারকে দলে না নেওয়ার ব্যাখ্যাটাও দেন। তিনি বলেন, যশস্বী জয়সওয়ালকে নিয়ে বলতে গেলে এটা সত্যিই দুর্ভাগ্যজনক। অভিষেক শর্মা গত কয়েক মাস কিংবা প্রায় 1 বছর দলে থেকে যা করেছে সেটা সত্যিই প্রশংসনীয়। তাছাড়াও ও একটু বোলিংও করতে পারে, যা প্রয়োজনে অধিনায়কের জন্য বাড়তি একটি বিকল্প হয়ে দাঁড়ায়। এদের মধ্যে একজনের না একজনের বাদ পড়াটা তো নিশ্চিতই ছিল। দুর্ভাগ্যবশত যশস্বীকে হয়তো তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। শ্রেয়াসকেও নিয়ে একই কথা বলা যায়। এটাতে ওর কোনো দোষ নেই, আমাদেরও কোনো দোষ নেই। ব্যাপারটা হলো স্কোয়াডে আমরা কেবল 15 জনকেই নিতে পারি এবং এই মুহূর্তে ওকে হয়তো তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। রিমি খবর ইউটিউব।